নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি রান্নার, সেটা হচ্ছে দেখুন পেঁয়াজকালি আলু বেগুন দিয়ে একটা তরকারি, মানে একটা চচ্চড়ি টাইপের আর কি। এই দেখুন এত সুন্দর খেতে লাগে এটা। এই দেখুন এখন বাজারে কি সুন্দর কচি কচি একেবারে পেঁয়াজকালিগুলো উঠেছে। আমি এই পেঁয়াজকালি দিয়ে তরকারির চচ্চড়িটা করে দেখাচ্ছি কিভাবে। আপনারা তো সবাই করতে জানেন, কিন্তু আমি কিভাবে করছি আমি সেইটাই দেখাচ্ছি। একদম সিম্পল সহজভাবে আমি পেঁয়াজকালিগুলো কেটে নিয়েছি। তারপরে দেখুন এইরকম সরু সরু করে লম্বা লম্বা করে আলু 3টে কেটে নিয়েছি। বেগুন দেখুন একটা ছোট সাইজের মাঝারি বেগুন দেখুন আমি এরকম ডুমো ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর একটা এই যে ছোট মিডিয়াম সাইজের টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি। এইবারে আমি এখন রান্নাটা কিভাবে করছি সেইটাই দেখাচ্ছি। দেখুন একদম সিম্পল অথচ খেতে অসাধারণ লাগে। এই দেখুন কড়াই আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি, সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করতে হবে রান্নাটা। একটু 5 ফোড়ন দিলাম। এইবারে দেখুন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। খেতে এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগে। দেখুন এটা অল্প একটু নুন দিয়ে আমি আলুটা একটুখানি ভেজে নেব। আমি ঠিক যেভাবে করছি, যেভাবে দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এই যে দেখুন বন্ধুরা আলুটা একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এই যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে আমি এই যে পেঁয়াজকালিটা ছেড়ে দিচ্ছি। এত সুন্দর এইটা খেতে লাগে রান্নাটা, না খেলে পরে বুঝতে পারবেন না। আমি যেভাবে করছি এইভাবে করুন, আপনারা করে অন্তত একবার খান, নিয়ে কীরকম লাগে আমাকে জানাবেন। আর একদম সহজ, একদম তাড়াতাড়ি রান্নাটা চটপট হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, অথচ কোনো সেরা মশলাপাতি নেই, কোনো কিছু নেই, মানে একদম সিম্পল একটা রান্না, আর খেতে দুর্দান্ত স্বাদের। এত সুন্দর টেস্টি ভালো লাগে। এই যে এর সঙ্গে একটুখানি এরকম একটু ভাজা ভাজা মতো করে নেব। এইবারে দেখুন আমি এই টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, কে কেমন ঝাল খান সেই বুঝে আপনারা ঝালটা দেবেন। নুন দিচ্ছি, আর অল্প একটু মিষ্টি চিনি দেব, সামান্য একটু চিনি দেব, ব্যাস। আর কিচ্ছু এতে দিতে লাগবে না। একদম সিম্পল রান্না, অথচ খেতে দুর্দান্ত স্বাদের হয়, অসাধারণ খেতে লাগে। আপনারা এটা খেয়ে দেখুন কিরকম লাগে আমাকে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা আমি একটুখানি এটা ভাজা ভাজা মতন করে নিলাম, সব একসঙ্গে দিয়ে এটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেল। এইবারে আমি একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। আলু টালুগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমি 5 মিনিট এটা হতে দিয়েছিলাম, থালাটা চাপা দিয়ে 5 মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমি এবারে ঢাকনাটা খুলে দিলাম। এই যে জল যেটুকুন দিয়েছিলাম দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এটা একটু শুকনো শুকনো মতন হবে। এই যে দেখুন কি সুন্দর এটা তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে। আলু টালুগুলো দেখুন একটু দেখে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে একদম। আর একটু জল শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি একটু নুনটা আর মিষ্টিটা একটু টেস্ট করে নেব। একদম ঠিক আছে, সামান্য একটু নুন
নুন দিতে হবে। আপনারা টেস্ট করে দেখে নিয়ে তারপরে নুনটা দেবেন। এই যে দেখুন একদম তরকারিটা হয়ে গেছে, জলটাও দেখুন শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইরকম আমি যেরমভাবে দেখালাম, যেরমভাবে করলাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রেসিপি আমি যা যা ছাড়বো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এই যে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এই যে আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।